আমি একজন সাধারণ নাগরিক, আমি একজন গৃহিণী। আমার একটি মেয়ে আছে, বয়স 12 বছর, ক্লাস 6 পড়ে। আমি ছোটোখাটো একটা ব্যবসা করি। আমি দেশের জন্য কিছুটা হলেও ট্যাক্স দান করি। তাহলে আমার সন্তান কেন একটা মানে গৃহিণী কোঠা পাবে না? আমার দাবি, আমার গৃহিণী কোটায় আমার মেয়ে যেন ইন ফিউচারে ইউনিভার্সিটিতে ভর্তি হয়, একটা চাকরি পায়। আমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার, সে বিজনেস জব যাই করুক না কেন, তার থেকে কিন্তু সরকার ট্যাক্স দিতে হয়, সরকার ট্যাক্স নেয়। তাহলে আমি ইঞ্জিনিয়ার মানে কোটাতে আমার সন্তানের ভর্তি চাই। আমি দাবি জানাচ্ছি একটা ইঞ্জিনিয়ার কোটা তৈরি করা হোক, সেখানে আমার সন্তান ভর্তি হবে, সেই কোটাতে আমার সন্তান ইন ফিউচারে চাকরি করবে। আমার বড়দুলা ভাই একজন লেকচারার, তার বাচ্চারা মোটামুটি সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার, এখনও জবে যায়নি, হয়তো মেধা তালিকায় তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু ইন ফিউচারে তাদের তো জব লাগবে। আমি দাবি জানাই একজনের প্রফেসরের জন্য কোটা তৈরি করা হোক। যারা রেমিটেন্স আনতেছে দেশে, দেশি হয়ে পরদেশি হয়ে দিনের পর দিন হাড় ভাড়া খাটুনি খাটে, তাদের ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে দেশে পড়ে থাকতেছে, সেই রেমিটেন্স সরকার ভোগ করতেছেন। তাদের জন্য কেন একটা কোটা তৈরি হচ্ছে না? আমি তাদের পক্ষ থেকে একটা কোটার একটা সেক্টর চাই। সেই রেমিটেন্স যোদ্ধাদের সন্তানরা যেন ইন ফিউচারে এই রেমিটেন্স কোটায় কোথাও ইউনিভার্সিটিতে ভর্তির চান্স পায় এবং একটা ভালো মানের জব পায়। যারা জেলে, কৃষক, যারা মাঠে ঘাটে কাজ করে, তাদের কি মেধাবী সন্তান নাই? তারা কেন কোটার আওতাভুক্ত থাকবে না? যারা গাড়ি চালাচ্ছে, তাদের কি মেধাবী সন্তান নাই? বা অমেধাবী হলো বা প্রতিবন্ধী, তাদের জন্য একটা কোটা করা হোক। আমাদের সবার কোটা লাগবে, নয়তোবা এই কোটা সংস্কার চাই। আমরা বাতিল চাই না, আবারও বলতেছি, আমরা কোটা সংস্কার চাই। ধন্যবাদ সবাইকে।